পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান কেন্দ্রের গুমা বিরার রবীন্দ্র জনবিজ্ঞান চক্রের উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস পালিত হল মহাসমারোহে। গুমা নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে বিজ্ঞান অভিক্ষা 2025-এর কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। শুরুতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্য অর্পণ করেন দেবব্রত ঘোষ। বিভিন্ন বিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা ও কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠান সার্থকতা লাভ করে। গুমা নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জুষা ভৌমিকের উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে এদিনের এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে বিজ্ঞান অভিক্ষার বিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থানাধিকারী ছাত্রছাত্রী ও A+ পাওয়া ছাত্রছাত্রীদের মেডেল দিয়ে সম্মানিত করা হয়। এরপর প্রতি শ্রেণীর অভিক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান পাওয়া ছাত্রছাত্রীদের মেডেল, ট্রফি ও মূল্যবান পুস্তক উপহার দিয়ে উৎসাহিত করা হয়। উল্লেখ্য, প্রায় 500 ছাত্রছাত্রী এবার এই চক্রের অধীনে বিজ্ঞান অভিক্ষায় অংশগ্রহণ করেছিল। এই দিনের এই আকর্ষণীয় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে উপস্থিত ছিলেন কুমারপুর পরশমণি শিক্ষাবিতানের শিক্ষক হেমন্ত ঘোষ, খোসদেলপুর হাই মাদ্রাসার শিক্ষক সামিম নওয়াজ, বীরাবল্লভপাড়া শান্তি পিপাসা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মমতা রায়, পৃথিবা গোকুলচন্দ্র মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও রাজীবপুর অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুল, পৃথিবা রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়, নারায়ণপুর হাই স্কুল, লক্ষ্মীপোল হাই স্কুল এবং গুমা নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে সাগ্রহে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে চিকিৎসা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়সহ মনোবিজ্ঞান নিয়ে হৃদয়গ্রাহী আলোচনা করেন ডাক্তার মোহিত রণদীপ। বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর 24 পরগনা জেলা কমিটির বিজ্ঞান অভিক্ষা উপসমিতির সম্পাদক গণজিৎ ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি মণ্ডলীর সদস্য দেবব্রত ঘোষ, অক্ষয় কুমার দত্ত জনবিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদ্যুৎ কর্মকার, রবীন্দ্র জনবিজ্ঞান চক্রের সম্পাদক শঙ্কর দেবনাথ সহ এই চক্রের কার্যকরী সদস্য রমেশ সেন চৌধুরী, রাধানাথ ঘোষ প্রমুখ। সুহানা পারভিনের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, গুমা।